গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন জ্যোৎস্না কর্মকারের লেখা শোনিত কথা। চাষ পেরিয়ে বাসটা থামল গিয়ে বোকারোর নয়া মোড়ে। সেখান থেকে ট্রেকার ধরে সোজা বোকারো হাসপাতাল। উর্মির অস্থিরতা, কতক্ষণে দেখা হবে বন্টির সঙ্গে। ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেল না তো? হাতের ঘড়িটার দিকে একবার তাকায় সে। গলা শুকিয়ে একেবারে কাঠ। জলের বোতলটাও আজ ফেলে এসেছে তাড়াহুড়োয়। হাসপাতালের গেট পেরিয়ে ওয়ার্ডে ঢোকার মুখে দেখা মেলে পিঙ্কির স্বামী বিনোদের। উর্মিকে দেখেই অনেক কথা বলতে শুরু করে দেয় সে। উর্মির কানে তার কিছু কিছু শব্দ ঢুকলেও মস্তিষ্ক সবটা নিতে পারছিল না। কোনো রকমে সে বলল, পিঙ্কি কই? আগে আমি পিঙ্কির কাছে যেতে চাই। উর্মির হাত থেকে বিনোদ ব্যাগটা নিয়ে পিঙ্কির কাছে তাকে নিয়ে যেতে যেতে রিপোর্ট বলে যেতে থাকে। বায়োপসি রিপোর্ট পাওয়া গিয়েছে, খারাপ কিছুই নেই। কালি অপারেশন, রক্ত লাগবে 4 বোতল। টিউমারটা বেশ বড়, এই যা চিন্তা। তাছাড়া পিঙ্কিটা যা নার্ভাস। উর্মি, উর্মি ডাকসহ সিঁড়ি বেয়ে উঠে আসছিল কেউ। প্রভা, পাড়ারই মেয়ে, অসুস্থ রোগীর মতো, সাদা ফ্যাকাশে। কিছু একটা বলতে চায় সে, কিন্তু আগে তো পিঙ্কি, তারপর সোনা। তাই তাকে হাতের ইশারায় নিরস্ত করে। তীব্র ওষুধ গন্ধ পেরোতে পেরোতে দেওয়ালে সাঁটা পোস্টারে লাল হলুদ বড় বড় ছবি পেরিয়ে পিঙ্কির কাছে উড়ে যেতে চায় উর্মি। ওই তো পিঙ্কি, সাদা চাদরে বুক অবধি ঢেকে আধশোয়া, দৃষ্টিতে বিষণ্ণ শূন্যতা। দিদিকে দেখতে পেয়েই ক্লিষ্ট হাসি ছড়িয়ে পড়ে পিঙ্কির মুখে। চোখ ছলছল করে, বলে ওঠে, মুশকিল হাসান হাজির তাহলে? কেমন আছিস রে? একটা হাত জড়িয়ে ধরে উর্মি। পিঙ্কির হাতে তার উষ্ণতা, ভরসার মৃদু চাপ। ভালো বলেই চোখ নামায় পিঙ্কি। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে নিঃশব্দে। তোর পাগলি, চোখে জল কেন? কিচ্ছু ভাবিস না, আমি তো এসে গেছি। তুই একদম সেরে উঠবি। তোকে ফিট করে নিয়ে তবেই আমি যাব। তোর স্কুল? ওসব তোকে ভাবতে হবে না, আমি ছুটি নিয়েছি। আর নার্ভাস হওয়া তো আমার একদম পছন্দ না, জানিস তো। পিঙ্কির হাতে মৃদু চাপ দেয় উর্মি। আশ্বাসের, আস্থার। এই চাপের অর্থ পিঙ্কিরও জানা ছোটবেলা থেকেই। তাই সে শক্ত করে উর্মির হাত আঁকড়ে বলে ওঠে, জানি। মৃদু হাসিতে বিষণ্ণতা আর নেই যেন। ঘণ্টা বেজে ওঠে। ভিজিটিং আওয়ার্স শেষ। এইবার উঠতে হবে। রাউন্ডে বেরোবেন ডাক্তারবাবু। রোগীর আত্মীয় পরিজনদের বেরিয়ে যেতে মৃদু তাড়া লাগাচ্ছিল নার্স আয়া। সবাই যেন দম দেয়া পুতুলের মতোই সদ্য জেগে ওঠা। কেউ রোগীর বেড চাদর ঠিকঠাক করে দিচ্ছে, চার্ট ঝুলিয়ে রাখছে জায়গা মতো। রোগীদের আত্মীয় স্বজন বাধ্য হয়ে হাঁটা দিচ্ছিল। ঠেলাঠেলিতে উর্মিও অনেকটা দূরে সরে যায়। মেয়েটাকে দেখিস, কাল আসবি তো? সকাল 8টায় অপারেশন। পিঙ্কির গলা কেঁপে যায় একটু। আসবো তো অবশ্যই, তোর চিন্তার কোনো কারণ নেই। তোর মেয়েকে আনবো, আমরাও আসবো সবাই। বলো বিনোদ। বিনোদের কোয়ার্টারে পৌঁছে উর্মি দেখে নেয় পিঙ্কির সংসারের বেহাল অবস্থা। মাকে কয়েকদিন আগেই পাঠিয়ে দেয়া হয়েছিল। পিঙ্কির 2 বছরের ছোট ফুটফুটে মেয়ে নিকিতাকে কোলে নিয়ে মা। মুখখানি তার এই কদিনে শুকিয়ে এতটুকু। হাতে মুখে জল দিয়ে এসে উর্মি নিকিতাকে কোলে তুলে নিতেই, লড়কি জাত, ইতনা শির পর মাত উঠাও। উর্মি চমকে চোখ ফেরায়। ঘরের অন্ধকার কোনায় দেওয়াল ঠেসে পিঙ্কির শাশুড়ি বড় একটা স্টিলের গ্লাস ভর্তি দুধ চা খাচ্ছে। চায়ের সঙ্গে নিমকি সেও, যেমন খায় বরাবর। নিকিতাকে কোলে রেখেই উর্মি গিয়ে প্রণাম করে। কেমন আছেন? আর কেমন, আমার একমাত্র বেটা, সাধের ছেলে। তার বংশ থাকবে না? বিনা বাচ্চাদানি আবার বউ থাকে কি? অমন কেন বলছেন? এমন ফুলের মতো একটা মেয়ে তো আছে। এত বড় অপারেশন, বাঁচে কিনা দেখো। এ কি বলছেন আপনি? বলি বাঁচবে না কেন শুনি? এত বড় কোম্পানির হাসপাতাল। তাছাড়া ডক্টর লিমায়ের মতো এক্সপার্টের হাতে কেস,
আর বায়োপসি তো তার আর ভরসা আছে কিছু? বাপরে, এই এত বড় টিউমার! উর্মিদের মা আর স্থির থাকতে পারেন না, বলেন, এসব অলক্ষণে কথা এই সময় নাই বা বললেন বেয়ান? গেলে তো যাবে আমার মেয়েটাই, আপনার আর কি। মার গলা কেঁপে যায়। কাণ্ডজ্ঞানহীনের মতোই তবুও সমানে বলেই চলেছেন বিনোদের মা। আমার আর কি মানে? আবার অন্য একটা বউ আনা, তাকে ঘর গৃহস্থালির কাজ সব শেখানো পড়ানো, চারটিখানি কথা। তার উপর একটা ফেউ, এই মেয়ে। কে সামলাবে এসব? আমার চিন্তা হয় না? বিনোদের মায়ের মানুষ ছবির এহেন প্রতিফলন দেখে উর্মি বাক্যহারা। মা তো পাথরবৎ, দিশেহারা। মা এসে নিকিতার ভার তো তুলে নিয়েছিলেনই নিজের হাতে। মাসখানেকের ছুটি পেতেই উর্মি এসেও হাজির। মেয়ের চিন্তায় উদ্বেগে মায়ের শরীর মন কাহিল। ক্লান্ত উর্মিও। কিন্তু বিশ্রামের উপায় কি? গোদের ওপর বিষ ফোড়ার মতো রাঁচি থেকে, ধানবাদ থেকে বিনোদের আত্মীয় পরিজন একের পর এক আসছে। দু একদিন থেকে পিঙ্কির শাশুড়ির সঙ্গে গালগল্প করে বিদায় নিচ্ছে। যেন শেষ দেখা দেখতে এসেছে সব পিঙ্কিকে। পিঙ্কিটা গেলেই যেন সব বাঁচে, ভাবখানা এই। কাজের কাজে কেউ নেই। বিনোদকে সান্ত্বনা ভরসা দেওয়া, মেয়েটাকে একটু দেখা, সংসারটা একটু গুছিয়ে যাওয়া, না, সেসব কিচ্ছু না। বরং এরই মধ্যে একটু খুঁত, একটু ত্রুটি যত্ন আত্মীতে, অমনি নিন্দের সাতকাহন। দুবেলার রান্না, শিশু মেয়েটির যত্ন, রোগীর পথ্য তৈরি, দুবেলা হাসপাতালে যাওয়া, ধকল কম নাকি? উর্মি খানিকটা সামাল দিলেও নাজেহাল অবস্থা। এই তো পিঙ্কির মেজ ননদ এসেছিল। সেলাই স্কুলে কামাই হয়ে যাচ্ছে, অজুহাতে পরদিনই চলে গেছে। আর বিনোদের মা, তিনি বাতে গা তুলতেই পারেন না, কথার মোকদ্দমাতেই শুধু জেতা। পিঙ্কির অপারেশন ভালোভাবেই হয়েছিল। হঠাৎ অবস্থার অবনতি হওয়ায় ইন্টেন্সিভ কেয়ারে। আজ আবার জেনারেল ওয়ার্ডে দেবে। রিলিজ করবে হয়তো কাল বা পরশু। এতদিন ধরে উর্মির হাসপাতাল বাড়ি, বাড়ি হাসপাতাল, পিঙ্কির মেয়ে সামলানো, উদ্বেগ উৎকণ্ঠা চলছে। এসবের মাঝে নিজের দিকে নজর দেওয়ার একটু অবসর পায়নি উর্মি। তবু এরই মধ্যে দু একবার প্রভার সঙ্গে দু চারটে কথাবার্তা হয়েছে। প্রভা উর্মির থেকে বছর 7 বড়। ছোটবেলায় উর্মি দেখেছে প্রভার বিয়ে। সেই বয়সে প্রভা যেমন সুন্দরী, তেমনি ছিল তার দেমাগ। সেই প্রভার একই হাল। চেহারা অর্ধেকও নেই, ফ্যাকাশে, গালে মেচেতা, হাড় জিরজিরে। বাংলা ভাষাটাও ভালো করে বলতে পারে না। ওর স্বামীর কিসের যেন ব্যবসা আছে সেক্টর 9-এ। স্বামী আর ছেলে, 3 জনের সংসার। প্রভারও ইউট্রাস বাদ দিতে হবে। অপারেশন হচ্ছে না, খুব বেশি মাত্রায় অ্যানিমিয়া বলে। 4 বোতল রক্তেরও জোগাড় হয়নি এখনো। আর হয়নি বলেই 3 বার ডিসচার্জ করে দিয়েছে। এই নিয়ে 4বার ভর্তি হয়েছে। 1 বোতল গতবারে কিনেছে, 1 বোতল এই মাসে। মোট 2 বোতল হয়েছে। আরও 2 বোতল জোগাড় করতে না পারলে এবারও ডিসচার্জ করে দেবে। সব শুনে উর্মি বলে, কেন, তোমার ছেলে আর স্বামী দুজনে 2 বোতল রক্ত দিলেই তো চুকে যায়। ওদের বলো না প্রভাদি। ওরা খুন দিতে রাজি থাকলে তো কোনো চিন্তাই ছিল না। উর্মি, তুই পুছনা লোকসে, ওই আসছে তোর বর্মা জিজাজি ছেলেকে নিয়ে। উর্মিকে প্রভাই দেখিয়ে দেয় পিতাপুত্র দুজনকেই। চেহারা বদলে গেছে বর্মাজির। ছেলেও তো মনে হয় স্কুলের গণ্ডি পার হয়েছে। বহুদিন তো কোনো দেখা সাক্ষাৎ নেই। বিয়ের পর প্রভারাও পুরুলিয়া গেছে কমই। গেলেও দেখা হতো না উর্মির সঙ্গে। আর এখন তো উর্মি মানবাজারে পোস্টেড, থাকেও সেখানেই। ওরা কাছে আসতেই প্রভা গদগদভাবে স্বামী পুত্রের পরিচয় করিয়ে দিল উর্মির সঙ্গে। দুজনই গায়েগতরে বেশ হৃষ্টপুষ্ট। গত পরশু যখন পিঙ্কির জন্য উৎকণ্ঠা নিয়ে উর্মি বাইরে পায়চারি করছিল, তখনই দেখেছে দুজনকে ভালো করেই। এরাই তবে প্রভার আপনজনেরা। দুজনেই 1 বোতল করে রক্ত দেওয়ার জন্য পরস্পরকে চাপাচাপি করছিল, আর দুজনেই নানান অজুহাতে চালাচ্ছিল বিতণ্ডা। পাণ্ডুর বর্ণা প্রভা তার ছেলে রাহুলকে দেখিয়ে বলে, রাহুল আমার লেখাপড়ার খুব তেজ আছে, কলেজে পড়ছে বিজ্ঞান নিয়ে। বাহ, খুব ভালো। তোমার ছেলে তো বেশ লায়েক হয়ে উঠেছে প্রভাদি। তুই তো বিয়েই করলি না, বেকার হয়ে গেল জীবনটা তোর। সায়েন্স নিয়ে পড়ছ রাহুল?
তা কোন ইয়ার হলো? আর বলবেন নাই, বিহারের কলেজে পড়া তো, রেজাল্টের কোনো ঠিক নাই। যা দেশের অবস্থা, পাশ করে বেরোতে চুলদাড়িতে পাক ধরে যাবে। পাণ্ডুরবর্ণা প্রভার হাতের শিরা গালের হনু উঁচিয়ে উঠেছে, চোখের কোলের কালিতে স্পষ্ট অশুভ ইঙ্গিত। তবু বর্মাজির নিজের আকাট রসিকতায় নিজেরই হেসে ওঠা। প্যান্টের দুই পকেটে হাত ঢুকিয়ে বাবার সঙ্গে তাল মিলিয়ে রাহুলেরও জোরে হেসে ওঠা বিসদৃশ্য বিরক্তিকর লাগে উর্মির। প্রভা, তোমার ভালো ছেলেকে কটা প্রশ্ন করি? কি রাহুলবাবু, বলো তো রক্তের কটা গ্রুপ? রাহুল তার নর্থস্টার জুতো সমেত পা ঠোকে মাটিতে, উত্তর দেয় না। উর্মিও থামে না। রাহুল, বলো তো একজন পূর্ণ মানুষের শরীরে মোট কত সিসি রক্ত থাকে? বলো বলো, চুপ করে থাকে না। এইমাত্র তোমার মা বললেন লেখাপড়ায় নাকি তুমি খুব ভালো। পড়ে না একদম, খালি দাদাগিরি করে। প্রভার স্বামী বর্মাজি একথা বলে পরিস্থিতি হালকা করতে চায়। উর্মির মাথাতেও কেমন যেন রোখ চেপে যায়। সে এবার রাহুলকে ছেড়ে বর্মাজিকে নিয়ে পড়ে। আপনি বলুন না, একজন সুস্থ স্বাভাবিক মানুষের গায়ে কতটা রক্ত থাকে, আর কাউকে রক্ত দিতে গেলে কতটুকু রক্ত দিতে হয়? হতচকিত প্রভা, বর্মাজি আর ছেলে রাহুল। আর উর্মি থেকে সে উর্মি দিদিমণি হয়ে নিরুত্তর বাপ ছেলেকে পড়া বোঝানোর মতো করেই বলে চলে। রক্তের গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় বি পজিটিভ, তারপর এ পজিটিভ, এছাড়া আছে নেগেটিভ আর এইচ ফ্যাক্টরগুলো। আর আপনার মতো একজন সুস্থ সবল মানুষের দেহে আছে 5000 সিসি রক্ত। রক্ত দিতে হলে দিতে হয় এর থেকে 1 বোতল, মানে 250 সিসি মাত্র। এই সামান্য পরিমাণ রক্তটুকু আপনারা দুজনের কেউই দিতে পারছেন না। প্রভা তো পর কেউ নয়, আপনার স্ত্রী, রাহুলের মা। আপনি ঠিক বুঝবেন নাই, আমি ভারী কাজের মিস্ত্রি মানুষ, তাগত লাগে। আর রাহুল তো अभी बच्चा আছে, यही तो खून बनाবার ताकत बनाবার टाइम। अगर हम दोनों बाप बेटा को कुछ हो जाएगा तो प्रभा की जिंदगी तो बर्बाद बेकार है ना। 250 সিসি রক্ত কতটুকু রক্ত মশাই? এই এতটুকু। এই রক্ত অল্প কদিনই পূরণ হয়ে যায় ঠিকমতো খাওয়া দাওয়া করলে। ওটাই তো কথা, প্রভা হাসপাতালে আছে, ঠিকমতো খাওয়া দাওয়া তো হচ্ছে নাই। রান্না কে করবে? উর্মি থামে না, বলেই যায়। এই কয়েক ফোঁটা রক্তের অভাবে কত মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে অকালে ঝরে যাচ্ছে। এই যে প্রভাই যদি। না না मेम साहब, पहली बात तो ये कभी खून दिया नहीं, क्या जाने कैसे क्या हो जाएगा, और मालूम भी नहीं कौन ग्रुप है मेरा। अरे प्रभा, 10-15 दिन रुक जा, आदमी आएगा खून देवे, चिट्ठी भेजे है हम खुद। পিঙ্কিকে ইন্টেন্সিভ কেয়ার থেকে বের করে সাধারণ কামরায় নয়, কেবিনে দিয়েছে, জানায় বিনোদ। উর্মি পিঙ্কির সঙ্গে দেখা করতে ছুটে যায়। হাঁপ ছাড়ে প্রভারা। দিদিরে, তোর মুখটা কদিনে কেমন কালো হয়ে গেছে, মনে হচ্ছে বিরাট একটা ঝড় বয়ে গেছে তোর উপর দিয়ে। এবার কদিন বিশ্রাম নে। আর বিশ্রাম? তুই ভালো হয়ে উঠেছিস, এটাই সবচেয়ে বড় কথা। দেখতে দেখতে 15টা দিন কিভাবে কেটে গেল। উফ, যা ভয় পাইয়ে দিয়েছিলি। শোন, তোর মেয়েকে আমি নিয়ে যাব, কয়েক মাস পরে নিয়ে আসিস। বিনোদ রাজি আছে। এখানে থাকলে তো তোর কোলে উঠতে চাইবেই। তোর পক্ষে এখন এই ধকল সহ্য করা সম্ভব নয়। ভারী কিছু তোলা কাজ করা চলবে না, নিয়ম করে চলবি, সব ঠিক হয়ে যাবে। মা তো রইল কিছুদিন। বাড়িতে ফিরে যাবে শুনে খুবই খুশি পিঙ্কি। ওর হাসি মুখে উর্মিও উদ্ভাসিত। বিনোদের শুকনো মুখেও হাসি ফুটেছে। ডাক্তারের সঙ্গে কথা বলে সে, কালকের দিনটা অবজার্ভ করে পরশু রিলিজ দিয়ে দেবে। খানিকটা নিশ্চিন্ত বিনোদ আর উর্মি যখন বেরিয়ে আসছে, দেখা হয়ে গেল আবার প্রভার সঙ্গে। প্রভা দেয়ালে মাথা ঠুকে খুব চাপা স্বরে বিলাপ করে চলেছে। ওকে নাকি এবারও হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেবে, অযথা বেড দখল করে থাকতে দেবে না। অদূরে পকেটে হাত দিয়ে আগের মতোই একই ভঙ্গিতে দাঁড়িয়ে বাপ বেটা, যথারীতি মাথা হেঁট। ডিউটিরতা নার্স ওদের বলে রিলিজের কাগজপত্র নিয়ে যেতে। নার্সের চোখে মুখে বিরক্তি। প্রভা উর্মিকে দেখতে পেয়ে অসহায় ভঙ্গিতে কিছু একটা করার কাতর অনুনয় জানায়। উর্মিকে দাঁড়াতেই হয়।
সে নার্সের পেছন পেছন হাজির হয় ডাক্তারের কাছে। ডাক্তারবাবু, প্লিজ একটা অনুরোধ রাখবেন। আমার বোনের জন্য দেয়া 4 বোতল রক্তের মধ্যে 1 বোতল রক্ত তো বেঁচেছে, আর 1 বোতল না হয় আমি দিচ্ছি। দেখুন না, প্রভার অপারেশনটা যদি হয়ে যায়। আপনি রক্ত দেবেন? আপনার কে হয়? আমার কেউ নয়, পুরুলিয়ায় আমাদের পাড়ায় বাড়ি। ওর স্বামী ছেলে কেউই রক্ত দিতে রাজি নয়। মেয়েটার অবস্থা তো দেখছি ভালো নয়, সারা মাস ব্লিডিং হচ্ছে, অ্যানিমিয়া। প্লিজ ডিসচার্জ করবেন না ওকে। হ্যাঁ, ডেটোরিয়েট তো করেই চলেছে, অপারেশন ছাড়া তো গতি নেই। দেখি ডক্টর লিমাই কি বলেন। আয়া উর্মিকে নিয়ে যায় রক্ত নেয়ার ঘরে। সঙ্গে কয়েকদিনের দেখা সাক্ষাতে পরিচয় হয়ে যাওয়া মাদ্রাজি নার্সটিও। বিনোদ আমতা আমতা করেও চুপ করে যায়। উর্মি তার মুখ দেখেই বুঝতে পারে এটা বিনোদের মনোপুত হল না। শুধু বলে, এখানেও সেই মুশকিল আসান দিদি। উর্মির আগে কখনো রক্ত দেওয়ার অভিজ্ঞতা হয়নি, এই প্রথম সুযোগ। রক্ত দিতে দিতে ভাবে, কেন যে রক্ত দিতে মানুষের অনীহা। আপনজনের জীবন বাঁচাতেও রক্ত দিতে রাজি নয় মানুষ। কঠিন রোগ অসুখ হলে লোকে ছাগল বলির মানত করে কেন? নিজের রক্ত দেওয়ার মানত করে রক্ত দিয়ে আসতে পারে না? গতবার উর্মি যখন বোকারোয় পিঙ্কিদের কাছে এসেছিল, বিনোদ ওদের নিয়ে রাজারাপ্পায় বেড়াতে গিয়েছিল। সেদিন শনি না মঙ্গলবারের কি একটা তিথি ছিল। ওহ, সে কি বলির ধুম! আগে তো কত মায়েরা অসুস্থ স্বামীপুত্রের জন্য নিজের বুক চিরে রক্ত দিত। এখন কোথায় তারা? এখন তো তাও বুকটুক চিরতে হয় না, ছুঁচ ফোটালেই চট করে নেওয়া হয়ে যায়। কবে যে এই মনোভাব পাল্টাবে? প্রভা ওর স্বামীপুত্র নিয়ে সার্থক নারী নাকি? কই পাচ্ছে কফোটা রক্ত? এমন ভাব করছে যেন খুন দিলে খুন হয়ে যাবে সব। এত তাড়াতাড়ি হয়ে গেল বলে উর্মি উঠে বসতে গেল। হা হা করে ছুটে এসে বাধা দেয় বিনোদ। হাত ভাঁজ করে মুড়ে রাখতে বলে। বলে আরও কিছুক্ষণ শুয়ে থাকতে। অগত্যা চোখ বুজে আরও কয়েক মিনিট শুয়ে থাকে উর্মি। চোখ বুজেই টের পায় তার মাথাটা অল্প অল্প ঘুরছে। 15 দিন নাওয়া খাওয়া ঘুমহীন একটা মানুষের ক্লান্তি তার আপাদমস্তক। তবু তার মন ভালো আছে। ভালো লাগছে তার পিঙ্কি সুস্থ হয়ে উঠছে বলে, আর এই রক্ত পেয়ে প্রভাও বেঁচে যাবে ভেবে। চোখ খুললেই দেখতে পায় কাচের একটা গ্লাসে করে ওয়ার্ড বয় 1 গ্লাস হরলিক্স নিয়ে এসেছে। হাত বাড়াতে গিয়েও সে হাত সরিয়ে নেয়। দেখতে পায় গ্লাসের সেডিমেন্ট। উর্মির গা গুলিয়ে ওঠে। খাবো না বলে বেড থেকে নেমে পড়ে নিজেই। বিনোদ উর্মিকে ধরতে চাইলে উর্মি বলে, আমি ঠিক আছি। উর্মিরা প্রভার সামনে দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে। উর্মি চলে যাচ্ছি বলে প্রভার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু প্রভার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ওরা 3 জনে গুজগুজ করে কি যেন আলোচনা করছিল, যেন খুব জরুরি কিছু। নতুন কোনো সমস্যা নাকি রে বাবা? না, বাড়ি যাওয়া যাক। আর কিছু ভাবতে পারছে না সে। যা পারে করুক গে। ভাবতে ভাবতেই চলার গতি কমিয়ে দিতে হয়। ডক্টর লিমাই তার সৌম্যরূপের বিভাত ছড়াতে ছড়াতে হেঁটে যাচ্ছেন। হালকা গোলাপি শাড়ির উপর সাদা কার্ডিগান। রাউন্ড শেষ, হয়তো শেষ আজকের ডিউটিও। বাড়ি ফেরার মেজাজ। প্রভার স্বামী প্রায় ছুটে গিয়ে ধরে তাকে। फिर क्या हुआ? बोल तो दिया सोमवार 10 बजे ऑपरेशन होगा। नहीं नहीं, वो बात नहीं। तो फिर क्या बात है? डॉक्टर साहिबा, ये औरत जात का खून से काम होता है ना? चलेगा? উর্মি ডাক্তার লিমায়ের উত্তর শোনার অপেক্ষায় না থেকে পা বাড়ায় সামনের দিকে। মাথাটা এখনো ঘুরছে। টলে যাচ্ছে কি পা? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন জ্যোৎস্না কর্মকারের লেখা শোনিত কথা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।